সকালে ঘুম থেকে উঠি, আকাশের দিকে তাকাতেই দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে। বোধহয় ঝুম বৃষ্টি হবে, তাই একটু ছাদে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? ছাদ থেকে এসে দেখি মা ফুলকো ফুলকো লুচি ভেজেছে। সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্নায় চলে গেলাম। ছাদ থেকে আসার সময় কিছু শাক নিয়ে আসলাম। আজকে দুপুরে রান্না করব শাক, ডাল দিয়ে বড়া, সবজি, চিংড়ি মাছের ভর্তা আর আমড়ার ডাল। আসলে কি জানেন, এক একজন মানুষ এক একভাবে জীবনকে উপভোগ করে। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের মতো করে জীবন কাটাচ্ছে না, তাহলে নিশ্চয়ই সে সুখী নয়, তার জীবনে হয়তো কোনো সফলতাও নেই। অথচ সত্যিটা হলো, সুখ আর সফলতার সংজ্ঞা সবার কাছে এক নয়। কারো কাছে সফলতা মানে বড় কোনো অর্জন, আবার কারো কাছে পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটানোই সবচেয়ে বড় সাফল্য। এই রকমের ঝুম বৃষ্টিতে ঝাল ঝাল ডালের বড়া এক প্লেট বসে অনায়াসেই খেয়ে নেওয়া যায়। কেউ ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে পায়, আবার কেউ নিরিবিলিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেই জীবনের পরিপূর্ণতা অনুভব করে। চারপাশে একটু তাকিয়ে দেখুন, আল্লাহর সৃষ্টি করা এই সুন্দর প্রকৃতি, আকাশ, বাতাস, গাছপালা, পাখির ডাক, কত কিছুই না আছে আমাদের মন ভালো করে দেওয়ার জন্য। কখনো কখনো জীবনের সৌন্দর্য বড় কোনো অর্জনের মধ্যে নয়, বরং ছোট ছোট শান্তির মুহূর্তের মাধ্যমেই লুকিয়ে থাকে। যেমন দুপুরের খাবার শেষ করে একটু ভাত ঘুম দিলাম, এটা কি শান্তি নয় বলুন? খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু অনেক প্রশান্তি পাওয়া যায়। জীবনকে সুন্দর করে তুলতে সবসময় অনেক কিছু পাওয়ার দরকার হয় না, যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে নিতে পারাটাও এক ধরনের সফলতা। শেষ পর্যন্ত জীবন তো আমার, আর সেটাকে কিভাবে উপভোগ করব সেই সিদ্ধান্তটাও আমার। হ্যালো, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের মনের যত্ন নেবেন, আর নিজেকে একটু সবসময় বেশি ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।